কি ভাবছে? না কিছু না, আমি তখন চক্ষু রোগ বিশেষজ্ঞের কাছে ছিলাম। আমার চোখের পাওয়ারের একটু প্রবলেম হচ্ছে। কোনো প্রমাণ আছে? আছে। প্রেসক্রিপশন। তাহলে অ্যালিবাই তৈরি করেই রেখেছেন। সংকল্প। সংকল্প ব্যানার্জি। তুই কি বলছিস সংকল্প? অ্যালিবাই তৈরি করে রেখেছে মানে? মানেটা তো প্রিয়ম বলবে। প্রিয়ম, আপনার মাস্ক আমার হাতে চলে এসেছিল। এবার মাস্কের কথা বলছি। হ্যাঁ, কোথায় কোথায় মাস্ক কোথায়? হ্যাঁ, গল্প লেখা শুরু করেছো? সেদিন যখন শোরুমে আগুন লেগেছিল তুমি কি দেখেছিলে? সেদিন আমি গেটে তালা লাগিয়ে বেরিয়ে আসছিলাম। হঠাৎ দেখি কয়েকজন লোক মুখে মাস্ক পরে সিঁড়িতে উঠে যাচ্ছিল। আমিও মুহূর্তের মধ্যে ছুটে গেলাম শোরুমের গেটের সামনে। কে কে ওখানে? গিয়ে দেখি কেউ একজন শোরুমের ভেতরে আগুন ছুড়েছিল। আমিও মুহূর্তের মধ্যে ধরার চেষ্টা করলাম। ধরতে না পেরে ধস্তাধস্তিতে তার মুখের মাস্ক আমার হাতে চলে আসে। আর মুখের মাস্ক খুলে যেতেই দেখি ওনার মুখ। Stop it! ও মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছো। সংকল্প মিথ্যা কথা বলছে। আচ্ছা, ওর কাছে কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে ওর কাছে? আমার কাছে তো প্রমাণ আছে। এই যে প্রেসক্রিপশন আমি দিয়েছি। আমি সেদিন চক্ষু রোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিলাম, আর উনি কলকাতার একজন নামকরা আই স্পেশালিস্ট। ও মিথ্যা কথা বলছে। ও নিজের অপরাধ অন্যের ঘাড়ে চাপাতে চাইছে। মিথ্যা কথা বলছো। স্যার বলছি এটা আপনাদের পারিবারিক সমস্যা। প্লিজ, যেদিন আপনি আমার স্ত্রীকে অ্যারেস্ট করে এই থানায় নিয়ে এসেছিলেন সেদিন থেকে আর এটা পারিবারিক সমস্যা নেই। প্রত্যেক দিন খবরের কাগজে হেডলাইন হচ্ছে, বদনাম হয়ে গেছে প্রিয়ম ব্যানার্জি। অফিসার। ইয়েস স্যার। আপনি সিকিউরিটি গার্ড দুজনকে ডাকুন। ওকে স্যার। তুমি তার মানে অসুস্থ নও, তুমি নাটক করছো। এইভাবে ভান করো না ছিলাম, এইভাবে ভান করো না, এইভাবে অভিনয় করো না। চুপ করে আছো কেন? কথার উত্তর দাও। জিলাম আমার কথার উত্তর দাও। জিলাম, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? এখানে এভাবে ভান করে কেন পড়ে আছো? কথার উত্তর দাও। চুপ করে আছো কেন? জিলাম, তুমি এই বাড়িতে কেন পড়ে আছো বলো তো? না, তুমি কি চাইছো? তুমি কি চাইছো বলো? চুপ করে না থেকে আমাকে বলো, তুমি এখানে পড়ে আছো কেন? আমারও তাই মনে হয়। ও কিন্তু অসুস্থ নয়। ও যদি অসুস্থই হতো তাহলে পার্টিতে ওইভাবে নাচতে পারতো না। কি অসাধারণ পারফরমেন্স! মামুনির সঙ্গে তাল মিলিয়ে নেচে গেল।
এটা হতে পারে না। একজন মানসিক রোগী ওইভাবে নাচতে পারে না। শুধুমাত্র পারফরমেন্স? একজন মানসিক রোগী কাউকে ফোনও করতে পারে না। ফোন মানে? ফোন মানে তাকাও আমার দিকে ছিলাম, তাকাও আমার দিকে। তুমি তোমার যা লিপিকে ফোন করেছিলে, রাইট? আর তোমার যা আমাকে ফোন করেছিল। ইয়েস, ফোনটা আমি ধরেছিলাম। ছিলাম চুপ করে থেকো না, কথার কিন্তু উত্তর দাও। আমি ঠিক বলছি কিনা উত্তর দাও। ছিলাম তোমার যা কিন্তু দায়িত্ব সহকারে বলেছে যে তুমি ওকে ফোনটা করেছিলে। জিলাম, আমি কিন্তু খুব ভালো করে জানি তুমি এখানে ভান করে বসে আছো। উত্তর দাও জিলাম, চুপ করে থেকো না। চুপ করে থেকো না, উত্তর দাও। শুনতে পাচ্ছ তুমি আমাদের কথা? এটা হতে পারে না কখনো। তুমি পার্টিতে যেভাবে নেচেছো, তুমি অসুস্থ হতে পারো না? বলো। হ্যাঁ হ্যাঁ, আমি সুস্থ 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 সুস্থ। কি নাম? আপনি স্যার লক্ষণ ঘোষ। সেদিন রাতে কি হয়েছিল? তুমি এখানে পড়ে আছো কেন? ছিলাম, মানুষের জীবন তো কোনো স্থিরতা থাকে না। ভীষণ আনসার্টেন জীবনটা, অনিশ্চিত জীবন। তো এসব কথা আপনি আমাকে কেন বলছেন? আপনি কেন এখানে এসেছেন? প্লিজ আপনারা এখান থেকে চলে যান। আমি আপনাকে সহ্য করতে পারছি না। চলে যান এখান থেকে, চলে যান। না মানে আসলে ছিলাম, কি হয়েছে বলবেন তো? তুনো আর নেই, আর নেই। দিদি, ওনার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, আমার দিকে তাকান। আপনি? আমি সুপর্ণা ছোটবাবু, আপনাদের শোরুমের অনেক পুরনো কর্মচারী। জানি। সেদিন রাতে কি হয়েছিল?
সেদিন রাতে প্রিয়ম ম্যাডাম আমাদের ছুটি দিয়ে দিয়েছিলেন। তারপরে উনি সিকিউরিটি গার্ডদেরও খেতে পাঠিয়ে দিয়েছিলেন। ও হ্যাঁ, সবার শেষে উনি নিজে দরজা লক করে বেরিয়ে গিয়েছিলেন। এর বেশি আমি কিছু জানি না স্যার, আমি সত্যি এর বেশি কিছু জানি না। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। স্যার বলছি, আপনি ইনভেস্টিগেশন থামান স্যার, এটা বড় বাজে লাগছে। প্লিজ আপনি একটু চুপ করবেন। সরি স্যার। এখনো তো আরেকজন বাকি আছে। কে? কালকে সকাল থেকে আমি নিজে সবাইকে লিগালি ইন্টারোগেট করব, কারো ছেলে হিসেবে না, আইপিএস অফিসার সংকল্প ব্যানার্জি হিসেবে। মা, তোমার জন্য আমার ছেলে আজ আমাকে থানায় ডেকে নিয়ে এসেছে। জীবনে প্রথমবার আমি থানায় এসেছি শুধুমাত্র তোমার জন্য। তোমাকে কখনোই আমি আমার পুত্রবধূ হিসেবে মেনে নেব না। বাইরে প্রেস আমাকে ছেঁকে ধরেছে, একটা দাগি আসামির মতো জিজ্ঞাসাবাদ করার জন্য আমার ছেলে এখানে ডেকে এনেছে। তোমাকে আমি কখনো ক্ষমা করব না, কখনো না। ইয়েস মিস্টার সংকল্প ব্যানার্জি, টেল মি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো? মম, সেদিন আমাকে মম বলবে না। আজ থেকে তুমি আমাকে মা বলে আর ডাকবে না। বলো কি জানতে চাও? ওয়েল, সেদিন আপনার শোরুমে আগুন লাগার খবরটা আপনি প্রথম কার কাছ থেকে পান? সিকিউরিটি গার্ডের থেকে। তারপর আপনি ঘটনাস্থলে গিয়েছিলেন? গিয়েছিলাম। সেখানে পৌঁছে কি দেখেছিলেন? আপনার কি মনে হয় কে আগুন লাগাতে পারে? আমার মনে হয় না, আমি নিশ্চিত ওই মেয়েটা আমার শোরুমে আগুন লাগিয়েছে। আর শুধু আমার শোরুমে নয়, আমার সংসারেও ও আগুন লাগিয়েছে।
ও শুধু আমার শোরুম পুড়িয়ে দেয়নি, আমার শোরুমের জিনিসপত্র পুড়িয়ে দেয়নি, আমার সঙ্গে আমার ছেলের সম্পর্ক জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে। আশা করি আর কোনো প্রশ্ন নেই আপনার অফিসার? না ম্যাডাম, আর কোনো প্রশ্ন নেই। তাহলে আমি যেতে পারি? বেশ, যেতে পারেন। তুমি আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছো, আমার শোরুম তুমি জ্বালিয়ে দিয়েছো, বেশি টাকা দিয়ে আমার সমস্ত লেবারদেরকে তুমি তুলে নিয়েছো। আজ থেকে শাড়ি বাজারে যাতে তুমি মাথা উঁচু করে দাঁড়াতে না পারো, তার দায়িত্ব আমার। তুমি একটা পাতিকি করেছো না দোকান, তার নাম আমি শাড়ি মার্কেট থেকে মুছে দেব। সরি ম্যাডাম। কাকাই, তুমি যেতে পারো। প্রিয়ম, তুমিও আসতে পারো। থ্যাংক ইউ। অফিসার স্যার, আপনি সুপর্ণার ফোন ট্র্যাক করুন। কি বলছেন স্যার? যা বলছি তাই করুন। আপনি সুপর্ণার ফোন ট্র্যাক করুন। ওকে স্যার। স্যার, আমি আমার বোনের ক্ষতি করতে দেব না কাউকে। ওই শালঙ্করা ব্যানার্জি উঠে পড়ে লেগেছে আমার বোনটার ক্ষতি করার জন্য। প্রতিনিয়ত মেয়েটার সর্বনাশ চেয়ে যাচ্ছে, ক্ষতি করতে চাইছে। উনি যদি মনে করে থাকেন আমার বোনের পাশে কেউ নেই, তাহলে উনি ভুল করছেন। আমি আছি, আমার বোনের পাশে আমি আছি। আর তোমার পাশে কে আছে? মানে তোমার পাশে কে আছে? আমার পাশে কেউ নেই। Gift for you. মিথ্যে কথা বলছো তুমি। সত্যি আমার পাশে কেউ নেই। তোমাকে ওই দামি নেকলেসটা কে দিল? নেকলেস?
হ্যাঁ, নেকলেস। ওই লোকটা তোমাকে এত দামি নেকলেস গিফট করলো? না মানে আসলে ঝিলাম, আমাদেরকে বিশ্বাস করতে পারো, আমাদেরকে তুমি বিশ্বাস করতে পারো, আমরা তোমার পাশে আছি। বলো ওই লোকটাকে। হ্যাঁ ঝিলাম, তুমি বিশ্বাস করতে পারো। বলো না ওই লোকটাকে। ওই লোকটা কে? কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে? এখানে বেশি দিন থাকা যাবে না। একবার যদি জেনে যায় তর্ণ বেঁচে আছে, তাহলে ওকে সংকল্প থানায় টেনে হিচড়ে নিয়ে যাবে। তর্ণ জেল হয়ে যাবে। আমি আমার স্বামীর কোনো ক্ষতি হতে দেব না, কিছুতেই না।